ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের শুভ উদ্যোগে ও কাউগাছি মোড় শ্যামনগর বিজেপির নেতৃত্বের সহযোগিতায় কাউগাছি মোড়ে বিশাল এক বস্ত্রদান শিবির আয়োজিত হয়। আমরা সেই বস্ত্রদান আয়োজিত যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমরা দেখালাম এবং বস্ত্রদানটাও দেখালাম। আপনারা দেখছেন এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জনপ্রিয় সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়, যারা আমাদের কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নাম বলা হয়েছে। আপনারা মঞ্চে আসুন, মঞ্চে আসুন। শ্যামলতলা পাত্র মহাশয়, মঞ্চে আসুন। কৃষ্ণ গুহ, মঞ্চে আসুন। আসুন, আমরা সকলে জানি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সমগ্র পৃথিবীব্যাপী যেটা আমাদের কাছে বড় বেদনাদায়ক, যেটি আমরা খুব মর্মাহত, সেই অভয়াকাণ্ডে আমাদের এবারের শারদীয়া পূজা বড় বেদনাদায়কের। তবুও বছরে একবার সনাতনীরা মায়ের আরাধনায় ব্রতী হয়। অভয়া ডাক্তার, মেয়ে, তাদের সন্তান, সেই দিদির জন্য আমরা সবাই শোকাহত, আমরা মর্মাহত। নাতে হবে এই অশুভ শক্তির বিরুদ্ধে। তাই আমরা আজকের এই বস্ত্র বিতরণী সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিবেন্দু মুখার্জি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা যারা এসেছেন, যাদের মঞ্চে ডাকা প্রয়োজন আমাকে বলবেন, আমি তাদের জন্য আমি সবার নাম। আজ আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবাংলার একজন ডক্টর বউ যেভাবে আমাদের বর্তমান সরকার তার তত্ত্বাবধানে আজ আমাদের থেকে ফিরে নিয়েছে। তবু আমাদের সেই বেদনা, সেই আত্মনাদ, সেই বিচারের অপেক্ষায় আমরা আজও অপেক্ষা করছি। আমরা বিচার চাইছি। আমাদের ধরে দোষী যারা শাস্তি পাক, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক। এটা আমরা অর্জুন সিংয়ের উদ্যোগে বস্ত্রদান চলছে কাউগাছি মোড় শ্যামনগরে। বৃষ্টির মধ্যেও মানুষ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা নতুন বস্ত্র পাবে এবং সেই বস্ত্র দুর্গা পুজোয় পরিধান করবেন। এটাই জানাবো, অশুভ শক্তি ভয় হোক, অশুভ শক্তি ধ্বংস হোক এবং শুভ শক্তি। তাই এটা অঞ্চলের সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মেহনতি মানুষ, যারা খেতে খাওয়া মানুষ, তাদের কথা মাথায় রেখে আমাদের জনপ্রিয় প্রাণের সমগ্র মানুষদের কাছে প্রার্থনা জানাই, আপনারা সকলে মায়ের কাছে প্রার্থনা করুন। অষ্টমীর দিনে মায়ের কাছে অঞ্জলি প্রদান করুন।
বলুন আমাদের রাজ্যে সুশাসন ফিরে আসুক, অভয়া বলে সুবিচার হোক, অভয়ার যারা দোষী তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক। এটি মায়ের অগ্নি প্রদান করি আমরা এই প্রার্থনা করব মায়ের কাছে। যোগের কারণে একটু দেরি হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা সকলেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অধীর আগ্রহে সেই 4:30 থেকে এখানে এসেছেন, এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এবং আরও কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে আপনারা সকলেই একত্রিত হয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের লোকপ্রিয় সাংসদ মাননীয় সাংসদ অর্জুন সিংয়ের আহ্বানে আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এটি কোনো দান স্বরূপ নয়, এটি আপনাদের উপহার স্বরূপ নয়, এটি আমরা আপনাদের আমাদের সেবার অর্থে আপনাদের হাতে তুলে দেব। এটা আপনাদের দানের বিষয় নয়, আমরা কাউকে দান করছি না, এটা আপনাদের কাছে সেবার যোগ্য বলে মনে করি, তাই সেবার হিসেবে আমরা আপনাদের হাতে তুলে দেব। আমাদেরকে সাহায্য করছেন, তার জন্য মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বপন মণ্ডল, কাউগাছি 1 অঞ্চলের নেতৃত্বস্থানীয় বিজেপির। উপস্থিত আছেন আমাদের সবার অভিভাবক সম শ্যামল তলাপাত্র মহাশয়, উপস্থিত আছেন ত্রিবেন্দু মজুমদার মহাশয়, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় সরকার, উপস্থিত আছেন রতন দাস, মোহন শর্মা, কৃষ্ণপদ গুহ। এছাড়া কাউগাছি 1, কাউগাছি 2 এবং 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর অঞ্চলের বিজেপির সমস্ত স্থানীয় নেতৃত্ব, কর্মী এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ। তরুণবাবু বিশ্বাসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিপূর্বে আপনারা সকলে অবগত হয়েছে যে আমরা আজ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুদূর গ্রাম থেকে শুরু করে শহরের সমস্ত মানুষ আনাচে কানাচে সমস্ত জায়গায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আপনারা এখানে সমবেত যারা হয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার এই শারদীয়ার প্রাককালে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এবং একদ অঞ্চলের সমস্ত মামাটি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধু, পথচলতি বন্ধু, অটো চালক, টোটো চালক বন্ধু, ব্যবসায়ী বন্ধু, সমস্ত মানুষকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে শারদীয়া উৎসব সকলে সুস্থভাবে মাকে দর্শন করতে পারেন। আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি ভাতৃপ্রতিম স্বপন মণ্ডল, সঞ্চালক বিপ্লব ঘোষ। আমি সকলের নাম জানিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, কর্মীবন্ধু এবং 27 নম্বর ওয়ার্ডে যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যিনি কাজ করেন সেই ত্রিবেন্দু মজুমদার, সকলকে আমার অভিনন্দন জানাই। আমাদের হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসব, বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদীয়া উৎসব। আমরা এই দিনটা অপেক্ষা করি, বছরে এই দিনটা কবে আসবে।
এই দিনটার জন্য অপেক্ষা করি। তাই আমাদের এই মানুষকে, মা বোনদের সামান্য একটা বস্ত্র তাদের হাতে আমরা তুলে দিই প্রতি বছর। যিনি আমাদের জনপ্রিয় জননেতা, লোকপ্রিয় ব্যারাকপুরের সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয়, তার নিজের অর্থ থেকে প্রতি বছরের মতন এবছরও মা বোনদের হাতে বস্ত্র তুলে দেন। এবছরে আমরা সেই আয়োজন করেছি। শুধু কাউগাছি অঞ্চলে নয়, আমাদের এই অর্জুন সিংয়ের নেতৃত্বে মা বোনদের হাতে সামান্য একটা উপহার বলেন এই শারদীয় পাঠকালে মা বোনদের হাতে তুলে দেন তার নিজের অর্থ থেকে মাননীয় অর্জুন সিং ব্যারাকপুর সাব ডিভিশনের সমস্ত জায়গায়। তা অল্প কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন, ওনার বক্তব্য শুনবেন। কিন্তু এমন ভাগ্য, অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলতে বাধ্য হই। আমাদের খুব দুঃখের বিষয় যে আমরা সমস্ত মা বোনকে আমরা পেয়েছি, কিন্তু একজন আমার ঘরের বোন, আপনার ঘরের বোন, আপনার ঘরের মেয়ে যে আর্জি করে চেস্ট বিশেষজ্ঞ ডাক্তার, ভারতবর্ষে যদি 5 জন ডাক্তার থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সেই অবহেলা তিলোত্তমা। তাকে আমাদের হারাতে হলো। এই পৃথিবীতে মানুষকে বাঁচাবার জন্য ঈশ্বর যাকে পাঠিয়েছেন, সেই তিলোত্তমাকে আমাকে অবিচারে সেই আর্জি করে আর্থিক দুর্নীতির থেকে শুরু করে আজকে আর্জি করে সেই পিন থেকে শুরু করে মর্গের দেহপন্ত বিক্রির চক্রান্ত এবং জাল ওষুধ বাজারে সরবরাহ করার জন্য, সামান্য রুগীদের যে আর্জি করে রুগীদের জন্য যে সেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকার অর্থ ব্যয়ের মাধ্যমে যাতে মানুষ সেবা পান তার জন্য সরবরাহ করত ওষুধপত্র, যাতে কোনো মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়। সেই জাল ওষুধ বাইরে বিক্রি করে রুগীদের সেই স্যালাইন থেকে বঞ্চিত করে একটা আলপিন থেকে মরদেহ পর্যন্ত লাশ মারা গেছে, সেই মরদেহ পর্যন্ত বাইরের দেশে বিক্রি করে সেই চক্রান্ত উনি জানতেন বলে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে আমার ঘরের বোন, আপনার ঘরের মেয়ে সেই অভয়কে আমাদের গত 9 আগস্ট আমাদের হারাতে হলো। আমরা পুজো করব ঠিকই, শারদীয় উৎসব আমরা পালন করব, বছরে একটা দিন আপনারা পালন করবেন, কিন্তু আমাদের মনে দাগ আছে, আমাদের মনে কান্না আছে যে আমরা হারাতে হলো। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন চলবে, আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত আমরা অভয় সুবিচার পাবো। সংগ্রহ করার জন্য আমাদের সকলের নেতা প্রিয়াঙ্গ পাণ্ডেকে মঞ্চে এসে তার আসন সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমি যে কথা বলছিলাম, আজকে ভাবতে পারেন, বলতে লজ্জা হয়, যেই তৃণমূলকে আমরা বাংলার মানুষ ক্ষমতায় এনেছিল 2011 সালে, আজকে সেই 2011 সাল, আজকে 2024 সাল, আজকে
বাংলাকে কুলুষিত করে সারা পৃথিবীর কাছে হেট হয়ে যাচ্ছে। শুধু অভয়া নয়, সারা বাংলায় আজকে হাজার হাজার মানুষ আজকে ঘর ছাড়া, আজকে মানুষ দিশেহারা। যারা একদিন মমতা ব্যানার্জিকে সমতা জানিয়ে ক্ষমতায় এনেছিলেন, আজকে তাদের নাবিশ্বাস উঠে গেছে। তারা বলছেন একে আমরা চাইনি, এই মমতা ব্যানার্জিকে এই গদি ছেড়ে তাড়াতাড়ি তাড়াতে পারলে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। যে অভয়ের কথা বলছিলাম, আজকে শুধু বাংলা নয়, আজকে ভারতবর্ষে নয়, আজকে সারা পৃথিবীর কাছে হেট হয়ে যাচ্ছে। স্বপন মণ্ডল মহাশয়। ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। কে বরণ করছেন তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এই অঞ্চলের মানুষ যখন যেভাবে বলেন, আমরা শুধু একবার দাদাকে বলতে দেরি যে দাদা ওনার এই কাজ যা লাগবে উনি দুহাত ভরে তাকে ভরিয়ে দেন। ভাই কুশল দাসকে বলবো মঞ্চে উপস্থিত বাকিদের সম্বর্ধনা দিন। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন নিত্যগোপাল রয় মহাশয়। মহালয়া কাল হয়ে গেছে, দেবী পক্ষের শুরু। আজকে আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিংয়ের উদ্যোগে ওনার যে ক্ষুদ্র প্রচেষ্টা, সকলের সাথে যে সমস্ত মানুষেরা, মায়েরা যাদের শাড়ি কেনার পয়সা নেই, নুন আনতে যাদের পান্তা ফুরায়, তাদের সাথে আনন্দটুকু শেয়ার করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ তিনি যে উদ্যোগ নিয়েছেন, আপনারা এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এখানে আমাদের এই যে অনুষ্ঠানটা সেটাকে সার্থক করার যে অঙ্গীকার করে এখানে এসছেন, তাই সবার প্রথমে মায়েদের আমি প্রণাম জানাই। যে সমস্ত ভাইয়েরা এই স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা সার্থক করার জন্য অবিরল চেষ্টা করেছেন, এই বৃষ্টির মধ্যে ভিজেও তারা এই অনুষ্ঠানটিকে সুন্দর সার্থক রূপদান করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা একটা সামাজিক মঞ্চ। কাজেই এখানে রাজনৈতিক বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমরা সারা বছর রাজনীতি করি, কাজেই পুজোকে আমরা রাজনীতির মধ্যে টানতে চাই না, কিন্তু তথাপি এত একটা আনন্দের দিনেও আমাদের মনে কিন্তু একটা বিষাদের কালি লেগে রয়েছে, একটা দুঃখ। আমরা মাস দুয়েক আগে আমাদের এক ডাক্তার বোনকে আমরা হারিয়েছি। দেখেছি আগামী দিনে আমাদের এই বিচারের যে দাবি সেটা থাকবেই। কাজেই আমি সবাইকে আবার অনুরোধ করব, উৎসবের সাথে সাথে আমরা যত আমাদের বিচারের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাই। আমাদের এমপি সাহেব, প্রাক্তন এমপি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ভাই প্রিয়াঙ্কু বসে আছেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আবার আমার নমস্কার জানিয়ে আবার একটি ছোট্ট দাবি রাখবো। শুধু আনন্দ নয়, আনন্দ করে আজকে আনন্দ করতে করতে, উৎসব করতে করতে আমাদের মূল সমস্যা যেটা, সেই সমস্যাকে কিন্তু এই রাজ্য সরকার ঘুরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিগত 10-12 বছর ধরে। কাজেই আমরা কিন্তু আর কোনো ফাঁদে পা দেব না, কোনো প্ররোচনায় পা দেব না। তাই সবাইকে আবার আবেদন করব, উৎসব এবং আন্দোলন দুটোই একসাথে চলুক। ধন্যবাদ। কিছু বলবেন?
অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বদের আমার প্রণাম, এবং বৃষ্টির জলকে উপেক্ষা করে আমার মায়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন মঞ্চের সামনে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এখানে উপস্থিত হবেন। তার হাত ধরে আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ আমরা করব। তাছাড়া আমাদের কিছু বলার নেই, মা তো চলে এসেছেন, মাকে বরণ করতে হবে। আমরা আমাদের আর সেই তিলোত্তমার সেই বিচারের জন্য আমাদের লড়াই এখনও চলবে। তাছাড়া আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ব্যারাকপুরের লড়াকু নেতা শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়। প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয় উপস্থিত হয়েছেন, তাকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য তিনি আমাদের সামনে রাখবেন। তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমার সাথে একবারে আপনারা সবাই বলবেন, দেখুন বৃষ্টিটা থেমে গেছে তো, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ আপনাদের সকল লোককে। আজকে আমাদের কাউগাছি মোড়ে এখানে মঞ্চতে উপস্থিত আমাদের সকল ভারতীয় জনতার পার্টি সংগ্রামী নেতারা, নেতৃত্বকর্তা, কার্যকর্তারা, বিশেষ করে স্বপনদা থেকে নিয়ে অনন্ত বেরাজি, শ্যামলদা, রাজেন্দ্র প্রসাদ সিংজি, রাজ্য কমিটির এসসি কমিটির সদস্য নিত্য গোপাল দা, ভাই বিপ্লব ঘোষ, কুশল দাস, বিট্টু ভার্মা এবং সমস্ত এখানে উপস্থিত মা বোনদেরকে আমি প্রণাম এবং নমস্কার, অভিনন্দন জানাই। আজকে পশ্চিমবঙ্গ, বাংলার মাটি সারা ভারতবর্ষের মানুষের চোখে মাতৃশক্তিকে পূজন করতে গিয়ে সম্মানের মাটি আছে। আপনারা নিশ্চয়ই যত মা বোনরা আছেন আপনারা সবাই জানেন কি ভারতবর্ষের বুকে সব থেকে বেশি মায়ের পূজা আমাদের পশ্চিমবঙ্গ বাংলার মাটিতে হয়। মা দুর্গা থেকে নিয়ে, মা কালী থেকে নিয়ে, শ্যামা পুজো থেকে নিয়ে জগদ্ধাত্রী মাতৃশক্তির পুজো আমাদের সব থেকে বড় করে আমাদের পশ্চিমবঙ্গ মাটিতে হয়। সারা ভারতবর্ষে যত মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরের একাংশ মন্দির আমাদের বাংলার মাটিতে আছে। আপনি দেখবেন একদিকে কালীঘাটের মায়ের মন্দির, দ্বিতীয় দিকে দক্ষিণেশ্বর কালী মন্দির, তৃতীয় দিকে তারাপীঠের মায়ের মন্দির, এইখানে নেহাটিতে বড় মা মন্দির, জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গতে মা কালীর শ্যামার মায়ের মন্দির আছে, যেখানে মাতৃশক্তিরা মাকে পূজন করে। আমরা বাংলাবাসী মাতৃশক্তিকে সব থেকে বেশি সম্মান করি, মাতৃশক্তিকে সব থেকে বেশি পূজা করি, মাতৃশক্তিকে আমরা আরাধনা প্রার্থনা করি। শুধু এইটুকু নয়, পশ্চিমবঙ্গতে যদি কোনো বাড়িতে, যদি আপনার বাড়ি আমার বাড়িতে যদি কোনো মেয়ে জন্ম নেয়, তখন আমরা বঙ্গবাসী গর্ব করে বলি যে আমার বাড়িতে মা লক্ষ্মী এসেছে, আমার বাড়িতে মা লক্ষ্মী এসেছে। আমরা তাই আশেপাশের এবং বন্ধু বান্ধবদের মধ্যে মিষ্টি ডিস্ট্রিবিউট করি। এটা হচ্ছে বাংলার কালচার, যে বাংলাতে সব থেকে বেশি মাদের পুজো হয়, মাদের সম্মান হয়, মাতৃশক্তিকে আমরা পূজন করি, আমরা মহিলাদেরকে সম্মান করি।
সেই বঙ্গ মাটিতে আপনারা কি দেখতে পারলেন? সেই বাংলা মাটিতে আমরা কি দেখলাম? আজকে কিছুদিন আগে আপনার আমার বাড়ির মেয়ে আরজি করে হসপিটালে গিয়ে আমার আপনাদেরই বাড়ি লোকের জন্য ট্রিটমেন্ট করার জন্য উনি ওখানে যে ট্রেনি ডক্টর হিসাবে কাজ করছিলেন, সেই ট্রেনি ডক্টর যখন কাজ করছিলেন, সেই কাজ করার সময় অন ডিউটি সরকারি ক্যাম্পাসে যে হসপিটাল, যে ক্যাম্পাস সরকার দ্বারা পরিচালিত, পশ্চিমবঙ্গ সরকার তাকে কন্ট্রোল করে, সেই জায়গায় পুলিশ প্রশাসন সিকিউরিটি থাকে, সেই হসপিটালে, সেই ক্যাম্পাসে আমাদের বাড়ির মেয়ের সঙ্গে বলাৎকার করে তার মার্ডার করা হয়। আজকে দিনে শুধু বাংলা নয়, ভারতবর্ষের সাথে সারা বিশ্বের সংসারের মানুষ বলছে কি এটা বঙ্গ মাটিতে কি করে হতে পারে, যে বঙ্গ মাটিতে মাতৃশক্তিকে সব থেকে বেশি পূজা করা হয়, সেই জায়গায় এরকম ঘটনা কি করে ঘটলো? আজকে দিনে সারা ভারতবর্ষের মানুষ একটাই কথা বলছে, বি ওয়ান্ট জাস্টিস, বি ডিমান্ড জাস্টিস, ওয়েস্ট বেঙ্গল ওয়ান্ট জাস্টিস, এর সাথে সাথে ইন্ডিয়া ওয়ান্ট জাস্টিস। আজকে দিনে পুরো ভারতবর্ষের বুকে যখন থেকে এই সংসার হয়েছে, এই পৃথিবী হয়েছে, যখন থেকে মানুষ জন্ম নিয়েছে, আদিকাল থেকে এখন অবধি এইরকম ঘটনা কোন জায়গায় কোনো দিন দেখা যায়নি। এটা পশ্চিমবঙ্গ আরজি করে আমরা দেখতে পারলাম যে অন ডিউটি আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এইরকম নৃশংস ঘটনা করা হলো। এবং শুধু রেপ করে তার মার্ডার করা হয়নি, তার সাথে সাথে যারা এই ঘটনাটা করে, যারা এই নৃশংস কাণ্ডটা করে, তাকে বাঁচাবার জন্য পুরো পশ্চিমবঙ্গ সরকার একবারে নেমে পড়ে যে কি করে তাকে বাঁচাতে হবে। আজকে দিনেও সারা বাংলার ডক্টররা, মা বোনরা, ভাই বন্ধুরা রাস্তায় নেমে আছে। 1 মাস থেকে টানা আন্দোলন বাংলাতে চলছে, কলকাতায় বুকে চলছে। আপনার এলাকায় এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন যে আরজি করের ঘটনায় যারা অপরাধী আছে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু মা বোনরা, দুর্ভাগ্য যে আমরা এবং আপনারা যে ট্যাক্স ভারত সরকার এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেন, সেই পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্সের পয়সার সাথে খেলা হয়েছে। আপনারা আমার ট্যাক্সের পয়সা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি নিজের একটা মাতৃশক্তি হিসাবে ওনাকে লোক জানতো, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা আমার ট্যাক্সের পয়সা নিয়ে কোটি কোটি টাকা আজকে সুপ্রিম কোর্টে খরচ করে যারা ভুল করেছিল তাকে শাস্তি না দেওয়া হোক, তাকে বাঁচাবার জন্য সে পয়সা উনি কোর্টে খরচা করছেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা এইরকম রাজ্যতে আজকে থাকছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন আমাদের বাড়ির মেয়েকে যখন রেপ করে মার্ডার করা হয়, তাকে বাঁচাবার জন্য আপনারা আমার কোটি কোটি টাকা কোর্টে খরচা করছে। ওনার উচিত ছিল যে ভুল করেছে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু উনি শাস্তি দিলেন না। আজকে দিনে আপনাদের সামনে বলি, বিগত কালকে পিতৃপক্ষ শেষ হয়ে আমরা মাতৃপক্ষতে আজকে দিনে প্রবেশ করেছি। আজকে দিনে মাতৃপক্ষের প্রথম দিন। আজকে শৈলপুত্রী মাতাজিকে আমরা প্রার্থনা, আরাধনা, পুজো পাঠ করে আজকে মাতৃপক্ষের আমরা শুরু করলাম। আজকে মাতৃপক্ষের সূচনা হলো। আমি মায়ের কাছে আরাধনা করব, প্রার্থনা করব কি মা দুর্গাকে যেভাবে অসুর শক্তিকে শেষ করার জন্য
সমস্ত দেবী দেবতা মহিষাসুরকে বধ করার জন্য পাঠিয়েছিলেন। সেই রকম এই তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের নাম করে যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেছে, সেই সরকারকে, সেই অসুর শক্তিকে শেষ করার জন্য সমস্ত দেবী দেবতারা একটা নতুন মা দুর্গাকে পাঠান এবং এই অসুর শক্তিকে শেষ করা হোক, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। আজকে দিনে আপনাদের মাঝখানে আমরা ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা প্রিয়াঙ্গু পান্ডে হিসাবে এসে বলছি যে এই লড়াইটা দিদিমারা, এই লড়াইটা শুধু আজি করে যে বোনের আমাদের বাড়ির মেয়ের সঙ্গে ঘটনা হয়েছে শুধু তার নয়, এই লড়াইটা হচ্ছে আপনার আমার সকল লোকের। যদি আজকে দোষী শাস্তি না পায়, আগামী দিন এই জঘন্য ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় ঘটনা ঘটতে পারে, তাই শাস্তি হওয়া দরকার আছে। মা বোনরা, আমাদের মা দুর্গার পূজা চলে এসেছে। সেই দুর্গা পূজার সামনে, সেই দুর্গা পূজার আগে আমাদের এলাকার সমস্ত মা বোনরা মা দুর্গার পূজা করতে পারুক, তারা পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিতে পারুক, নতুন জামা পরেছে নিজের অঞ্জলি দিতে পারুক। তার জন্য ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমাদের ব্যারাকপুরের এক্স এমপি পূর্ব সাংসদ মাননীয় অর্জুন সিংজি উদ্যোগে আমরা আজকে দিনে আপনাদের কাউগাছি মোড়ে এসে আপনাদের হাতে সামান্য একটা বস্ত্র দিয়ে আপনার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনাদের আশীর্বাদ দরকার আগামী দিন এই অসুর শক্তিকে শেষ করার জন্য। মা বোনরা, আপনাদের সকল লোককে আমি লাস্টে একটা আবেদন অবশ্যই করব কি, যদি আপনারা নিজের এলাকায় আশেপাশে যদি এইরকম অসুর শক্তিকে দেখেন, যদি আপনার মনে হয় কি এইরকম অসুর শক্তি কোনো জায়গায় জন্ম নিচ্ছে, আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দিন। সেই অসুর শক্তিকে শেষ করে দিতে হবে। সেই অসুর শক্তিকে আমরা এগোতে দেব না। সেই অসুর শক্তিকে শেষ করেই বাংলাকে রক্ষা আমরা করতে পারি। সেই আমাদের বঙ্গভূমিকে আমাদেরকে বাঁচাতে হবে। বঙ্গভূমি আমাদের স্বামী বিবেকানন্দজি থেকে নিয়ে, গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোর থেকে নিয়ে আমাদের সমস্ত বড় বড় মহান পুরুষদের এই জমিকে আমাদেরকে রক্ষা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি বাংলাদেশে কিভাবে আজকে দিনে মা দুর্গার পূজা করার জন্য বাধ্য করা হচ্ছে, বন্ধ করার জন্য বাধ্য করা হচ্ছে। আপনি সাথে সাথে এটাও শুনেছেন যে আজকে নদিয়া জেলায়, আমাদের পাশেই আছে নদিয়া জেলা, নদিয়া জেলাতে মা দুর্গার পূজা পারমিশন এই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না, বলছে অনুমতি দেওয়া যাবে না। কেন? মা দুর্গার বেশি পূজা করলে কি হবে? এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূলের সরকার, যারা আমাদের ধর্ম কাজ করতে গিয়ে, যারা আমাদের ভগবানের পূজা করতে গিয়ে, যারা মা দুর্গা পূজা করতে গিয়ে বাধা দিচ্ছে, তার প্রতিবাদ, তার এগেনস্টে আপনাদেরকে কাজ করতে হবে এবং এই অসুর শক্তিকে শেষ করতে হবে। আপনারা যত মা বোনরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকল লোককে ধন্যবাদ নমস্কার জানিয়ে আবার আমি বলবো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক করবেন। আমরা চেষ্টা করব যে আমি প্রিয়াঙ্গু পান্ডে এবং আমাদের নেতা অর্জুন সিং আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনাদের জন্যে নিজের জীবনটা কাটাতে পারি। এই কথা বলে আমি নিজের কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদেরকে নমস্কার প্রণাম জানাচ্ছি। প্রেম সে বলে আমাদের সঙ্গে একবার আবার বলবেন, দুর্গা মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াঙ্গু পান্ডে মহাশয়কে। তিনি তার সুবক্তার মাধ্যমে বুঝিয়ে দিলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ভাই কুশল দাস। ওয়েলকাম 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 অর্জুন সিং, ওয়েলকাম 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 অর্জুন সিং, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সর্বহারার মহান নেতা অর্জুন সিং জিন্দাবাদ, শ্রমিক নেতা অর্জুন সিং জিন্দাবাদ। অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং স্বাগতম, অর্জুন সিং স্বাগতম।
যেটা বলছিলাম, আপনারা জানেন যে আজকে এই সামান্যতম অনুষ্ঠান পরিচালনা করেছেন যারা, তাদের উদ্যোগে আজকে এই সামান্য উপহার আপনাদের সামনে প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় আপনাদের হাতে তুলে দেবেন এবং আগামী দিনে আপনারা আশীর্বাদ করবেন যাতে উনি আরও বেশি বেশি করে এই সমস্ত অনুষ্ঠান আরও করতে পারেন এবং আগামী দিনে এই পুজোর মধ্যে আরও অনুষ্ঠান এইরকম আছে, আপনারা নিশ্চয়ই সকলে আনন্দ সহকারে পুজো দেখবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার হয়ে গিয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয় সাংসদ, প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়। তো আমি অর্জুন সিং মহাশয়কে মঞ্চে আসা এবং মাইক ধরার জন্য এবং সভা চালিত করার জন্য অনুরোধ করব। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্যে, বৃষ্টি হচ্ছে, আমাদের অনেক মা বোনরা এখানে উপস্থিত আছেন। শারদীয় উৎসবকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু বস্ত্র প্রদান করা হচ্ছে। আমাদের মঞ্চে সমস্ত সম্মানীয় নেতৃত্ব আছেন, নির্মলদা আছেন, আমাদের এক্স কাউন্সিলর প্রিয়াঙ্কু পান্ডে আছে, শ্যামলদা আছে, রাজু আছে, আর এদিকে সমস্ত লোক আছেন। সময় নষ্ট করছি না, সবাই সম্মানীয় মঞ্চ। সামনে আমাদের মায়েরা দিদিরা আছেন। আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় এটা প্রায় 55-56 দিন হয়ে গেল আমাদের আপনাদের ঘরের একজন মেয়ে কীভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল। আমরা এবার পুজোটা প্রত্যেকটা জায়গায় আমরা অভয়াকে সামনে রেখেই তার ন্যায় বিচার যাতে হয়, সারা পশ্চিমবাংলা শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা জায়গা যেখানে মানুষ বসবাস করেন, পশ্চিমবাংলার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রত্যেকটা মানুষ একটা বিচারের দাবিতে তারা সরব হয়েছেন। প্রত্যেকটা মানুষের কাছে একটা নজির সৃষ্টি হয়েছে। ভারতবর্ষে এরকম কোনোদিন কোনো রাজ্যে কোথাও কোনো আন্দোলন হয়নি। আজকেও হাজার হাজার ডক্টর তারা আন্দোলন করে যাচ্ছেন, আমরা তাদেরকে সমস্ত রকম সমর্থন করে যাচ্ছি। আজকে আমরা ঠিক করেছি কি প্রত্যেকটা পুজোতে যে গরিব মানুষ যারা কোনো সুযোগ সুবিধা পান না, তাদের পাশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদের কিছু সাহায্য করব। এই সাহায্যের মাধ্যমে অভয়া বিচারও দাবি করব। এই অভয়া বিচারকে যাতে হয় তার জন্য সমস্ত রকম যে লড়াই, যে আন্দোলন, আপনাদেরও সমর্থন চাই, আমরা আপনাদেরও আশীর্বাদ চাই। আপনারা নিশ্চয়ই যেভাবে হবে, যেখানে আছেন, যে মানুষ যেভাবে এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন করবেন, কেউ নিজের বাড়ি থেকে করবেন, কেউ রাস্তায় নেমে করবেন, কেউ মায়ের কাছে যখন পুজো দিতে যাবেন, অঞ্জলি দিতে যাবেন, তখন মায়ের কাছে প্রার্থনাও করবেন কি মা অভয়ার যে নৃশংসভাবে খুন হয়েছে তার বিচার যাতে হয়। যারা এর সঙ্গে যুক্ত আছে, যে দুর্নীতিবাজ মানুষ, যারা সারা স্বাস্থ্য বিভাগকে শুধু নয়, পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গা দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কীভাবে মানুষকে, যেভাবে মানুষের উপরে মানুষকে যে অধিকার, মানুষের যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। আজকে দুর্গাপুজোর জন্য মাইক পাওয়া যায়নি, তাই অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে হয়তো, কিন্তু যে কোনো ব্যাপারে আপনি যে কোনো জায়গা চলে যান, আমরা রাস্তায় আসছি, এই রাস্তা কত 1 বছরের মধ্যে রাস্তার অবস্থা কী, এই ন্যাশনাল
হাইওয়ে থেকে NH থেকে আমরা নিচে নামছি, রাস্তার অবস্থা দেখুন। যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়ে, স্কুল থেকে নিয়ে, কোনো জায়গা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, চাকরির জন্য যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সব জায়গায় একটা থ্রেট কালচার মানুষের উপরে আছে। পশ্চিমবাংলার মানুষ এখন ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা মানুষ রাস্তায় আছেন। আমি বেশি সময় নেব না, কেন বৃষ্টি হচ্ছে, আমার মায়েরা দিদিরা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি আবেদন করব যারা এখানে কর্তারা আছেন, যারা সঞ্চালন করছেন, ইমিডিয়েট তাদেরকে যে বস্ত্র প্রদান করার কাজটা, প্রোগ্রামটা আপনারা করে দিন। সবাই ভালো থাকুন। শারদীয় উৎসবে আনন্দ করতে নিশ্চয়ই বলবো না, কেন আমাদের এই বাড়ি মেয়ে, আমাদের এই বাড়ি বোন, তার উপরে অত্যাচার হয়েছে। যতদিন বিচার আমরা পাবো না, আমরা নিশ্চয়ই পুজো করব, কিন্তু উৎসব করব না। এই পুজোতে মায়ের কাছে প্রার্থনা করি যাতে ন্যায় বিচার আমরা পাই, ন্যায় বিচার সেই আমাদের বাড়ির মেয়ে, যাতে তার পরিবারের লোকেরা, তার যত মানুষ তার সম্পর্কে মধ্যে আছেন, সবাই যাতে ন্যায় বিচার পান, ডক্টররা ন্যায় বিচার পান। পশ্চিমবাংলা অবস্থা আপনারা দেখছেন, একটা হসপিটালে বাথরুম নেই, তো হসপিটালে যে কোনো সময় আপনি যা দেখেছেন দুদিন আগে, একটা সেলাই করা সুতো নেই। এই পশ্চিমবাংলার স্বাস্থ্য অবস্থা বেহাল অবস্থা। তার দায়িত্ব আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বাহাল তবিয়তে বাংলায় লুটপাট করে যাচ্ছেন আর বাংলার মানুষ দেখে যাচ্ছেন। তাই মায়ের কাছে প্রার্থনা করব, মা যাতে পশ্চিমবাংলা এই অত্যাচারী থেকে মুক্ত দিন, পশ্চিমবাংলা যাতে সেই সোনার বাংলা থাকুক, যে সোনার বাংলা আমরা আশা করি, যে সোনার বাংলার আমরা সবসময় চিন্তা করি। ধন্যবাদ, নমস্কার। আরে একটু উপরে উঠতে দিন। আরে ঠিক আছে। দেখেছেন পিকনিকে থ্রেড কালচার, মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, কমায় চলে গেছে, সব জায়গায় থ্রেড কালচার। উৎসব না, পুজো আমরা করছি, আর উৎসব আমরা অভয়া ন্যায় বিচার পেলেই আমাদের বাস ধরে দেখা গেল যারা পেলোডার চালক তাকে না ধরে রূপা গাঙ্গুলি এবং নেত্রীদের দলীয় কমিটি গ্রেপ্তার করলো। মমতা ব্যানার্জি সে সংস্থা তো ভুলভাল করবে। ধানতলা পুজো পারমিশন দিল না, ধানতলার পুজো পারমিশন দিল না, পুজো পারমিশন দেয়নি অনেক। এটা কেন করছে কেন? কিসের ভয়? সব সময় একটা ভয় লেগে বাংলাদেশে বন্ধ হচ্ছে পুজো, দুর্গাপুজো। বাংলাদেশে তো মুসলমানরা বন্ধ করছে, এখানে অন্য মুসলমানই হয়ে গেছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা জায়গায় বসুন, প্রত্যেকের হাত থেকে কুপন নিয়ে আমরা আপনাকে জিনিস পৌঁছে দেবো। প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা জায়গায় বসুন, প্রত্যেকের আপনার যার কাছে কুপন আছে প্রত্যেকে জিনিস পাবেন, কোনো অসুবিধা নেই, কেউ তাড়াহুড়ো করবেন না, আপনারা জায়গায় বসুন। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনারা জিনিস পেয়ে যাবেন। প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ